আবারও রাজনীতির মঞ্চে ফিরেছেন ভারতের দক্ষিণী অভিনেতা থালাপাতি বিজয়। পুদুচেরির রাজনৈতিক সমাবেশে এই নেতাকে দেখতে ঢল নামে সাধারণ মানুষের। এর আগে গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জন নিহত হন। এর জেরে এই নেতার বিরুদ্ধে মামলাও হয়। বিরতির পর মঙ্গলবার পুদুচেরিতে আবারও মঞ্চে দেখা যায় তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকের এই নেতাকে। সংকীর্ণ রাস্তাঘাটের কারণ দেখিয়ে প্রাথমিকভাবে পুদুচেরির পুলিশ বিজয়ের সমাবেশের আবেদনে অনুমতি দেয়নি। তবে ৫,০০০ সমর্থক প্রবেশের অনুমতি ও সবাইকে কিউআর কোডে আগে থেকেই চিহ্নিত করার মতো কঠোর কিছু শর্তের পর বিজয়কে সমাবেশের অনুমোদন দেয়া হয়। বিজয়ের রাজনৈতিক এই সমাবেশকে ঘিরে ৮০০ পুলিশ মোতায়েন করা হয়। আগামী বছর তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোটের মধ্য দিয়ে নির্বাচনের লড়াইয়ে প্রবেশ করতে যাচ্ছে টিভিকে। যদিও সেখানে বিজয়কে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নাও দেখা যেতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে দাঁড়িয়ে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজয়। তামিলনাড়ুকে மட்டும்தான் குரல் கொடுப்பான்னு நினைக்காதீங்க, அப்படி பண்ணாத தவறு புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்து தான் குரல் கொடுப்பான், அது என்னுடைய கடமையும் கூட। সমাবেশে কারুরে পদপিষ্টের ঘটনার জন্য ডিএমকে প্রশাসনকে দায়ী করেন তিনি। বলেন, পুদুচেরি প্রশাসন সমাবেশের জন্য পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করলেও তামিলনাড়ুর সরকার তাতে ব্যর্থ হয়। আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলটিকে শিক্ষা দেওয়ার কথাও জানান অভিনেতা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া বিজয়। புதுச்சேரியில் இருக்கிற கவர்மெண்டோட கூட்டணி ஆட்சியில இருந்தாலும் புதுச்சேரிய ஒன்றிய அரசு எதிலையுமே கண்டுக்கலன்றது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நல்லாவே தெரியும்। আগামী বছরের নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকের সাথে বিজয়ের টিভিকে দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তামিলনাড়ুর ডিএমকে দলকে নিজেদের রাজনৈতিক শত্রু ও নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে আদর্শিক শত্রু বলে ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবারের সমাবেশে কেন্দ্রশাসিত পুদুচেরিকে রাজ্যের মর্যাদা দেয়া নিয়েও কথা বলেন বিজয়। অঞ্চলটির উন্নয়নে এটাই একমাত্র পথ বলে জানিয়ে সব সময় পুদুচেরির পাশে থাকার ঘোষণা দেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।